রাজনৈতিক সংঘর্ষে আহত বিজেপি কর্মী, মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আর্জি। রাজনৈতিক সংঘর্ষে মারাত্মকভাবে আহত বিজেপি কর্মী মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন করেছেন। ঘটনা বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত বাস্তলি এডিসি ভিলেজ কমিটির নলজোলা এলাকায় রবিবার সকালে নিজ বাড়ির বিছানায় শয্যাশায়ী রাজনৈতিক সংঘর্ষে আহত বিজেপি দলের দুর্দিনের কর্মী মফিজ মিয়া। বিছানায় শয্যাশায়ী মফিজ মিয়া এবং তার স্ত্রী মিঠু বেগম সংবাদ মাধ্যমকে জানায়, বিগত প্রায় ৩ বছর পূর্বে ধনপুর বিধানসভার উপনির্বাচনে জনজাতি মোর্চা সিপাহীজলা জেলা নেতৃত্ব কানু রাজ দেববর্মা বেশ কয়েকজন বিজেপি দলের কর্মীকে নিয়ে যায় ধনপুর। সেখানে রাজনৈতিক সংঘর্ষে মারাত্মকভাবে আহত হয় মফিজ মিয়া। তার ২.৫ লক্ষ টাকা দামের বাইক আগুনে দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি তার মোবাইল ছিনতাই করে নেওয়া হয়। তার একটি হাত এবং পা ভেঙে যায় রাজনৈতিক সংঘর্ষে। তাকে নিয়ে যাওয়া হয় আগরতলা জিবিপি হাসপাতালে। প্রায় 10 দিন হাসপাতালে চিকিৎসার পর বাড়িতে ফিরে আসে মফিজ মিয়া। প্রায় ৩ বছর যাবৎ সে বিছানায় শয্যাশায়ী, কোনো কাজকর্ম করতে পারেন না, ভালোভাবে হাঁটাচলা করতে পারেন না সে। তার স্ত্রী মিঠু বেগম কাজকর্ম করে স্বামীর চিকিৎসা করার পাশাপাশি সংসারের ব্যয়ভার বহন করে। যেই সময় ঘটনা ঘটেছিল তখন চরিলা মণ্ডল সভাপতি ছিলেন রাজকুমার দেবনাথ। বহুবার মফিজ মিয়া এবং তার পরিবার রাজকুমার দেবনাথের কাছে গিয়েছে সাহায্য সহযোগিতার জন্য, কিন্তু কোনো ধরনের সাহায্য এবং সহযোগিতা দেওয়া হয়নি মফিজ মিয়াকে। বিগত প্রায় 6 মাস পূর্বে পরিবর্তন হয়েছে চরিলা মণ্ডল সভাপতি। নতুন মণ্ডল সভাপতি তাপস দাস ও মফিজ মিয়াকে বাড়িতে গিয়ে দেখে এসেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন তাকে কিছু একটা দেবেন। পরিতাপের বিষয় হলো, রাজকুমার থেকে শুরু করে তাপস কেউই কোনো রকম সাহায্য এবং সহযোগিতা করেনি বলে অভিযোগ করেছেন মফিজ মিয়া। যার ফলে রবিবার দিন বিকেলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দুর্দিনের বিজেপি কর্মী মফিজ মিয়া এবং তার স্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের প্রার্থনা করেছেন। মফিজ মিয়ার স্ত্রী মিঠু বেগম আরো জানায়, সারা রাত ঘুমোতে পারে না তার স্বামী। এখনো তার সারা শরীরে ব্যথার জন্য সারা রাত চিৎকার চেঁচামেচি করে। ভালোভাবে আমরা চিকিৎসাও করতে পারছি না টাকার জন্য। মিঠু বেগম চোখের জল ছেড়ে দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন করেছেন। ব্যুরো রিপোর্ট RE ধর্মনগর। যে 3-4 বছর আগে ঘটনা, আমার স্বামীরে ধনপুর উপনির্বাচনে যাইয়া এই মায়ের দৈর করছে। এবং রাত্রে হলে ব্যথা, ঘুমাইতে পারে না, কিছু না। এই কানুরাজ দেববর্মা নিয়ে সেটা কইছে, তার লোক আমরা তো জানি না কিটা হয়েছে না হয়েছে, কইছে নিয়ে সেটা এটা করবো করে সে ওখানে মায়ের দৈর করে সেটা সারা রাত্র ব্যথা, ঘুমাইতে পারে না, চিল্লি আমরা একটা টিয়াতে পর্যন্ত সাহায্য করছে না কোনো না। তারপর আটতে পারে না, এখান থেকে এত পর্যন্ত আইতে পারে না। এই ব্যথা ল্যাংরায় আড়ে এটি দেখলে কার সহ্য হবো মনের ভিতরে। এ তাপস পালন কর কি তাদিন তাপস নাকি তাদিন কয় হেবাটাও আইয়ে গেছে আমরা বাড়ির ভিতরে, কইছে একটা আশা দিছে এটা দিব। ওখান পর্যন্ত তার কোনো খবর নাই, কিছু দিব না দিব। রাজকুমারও কত আমরা গেলে মানে কতবার কাগজপত্র আমরা থেকে নিচে হিসাব ছাড়া। আমার ছেলে একটা বাইক আনছে, বাইকটা পড়ছে ওই 1 লাখ 1.5 লাখ টাকা দামের বাইক, আর 2.5 লাখ টাকা দামের বাইক পড়ছে। বাইকটাও পাইতাছি না আমরা, এই দুনিয়া টেহা গেছে আমরা। এইটাই অবস্থা। মোবাইল গেছে, বাইক গেছে, আর এই অবস্থা। তারা কুদুর কিচ্ছু আমরা এখন পর্যন্ত একটা সাহায্য দিছে না। আমরা দিত তো আমরা কইতাম পারতাম বলে, আমরা পার্টির কর্মী, আমরা বিজেপির কর্মী, আমরা বিজেপি করছি তো। ওন পর্যন্ত তারা কিচ্ছু একটা আমরা করছে না। ওন পর্যন্ত আমরা বাড়ি ঘর পর্যন্ত কুবাইছে মফিজ মিয়া ননজলা মিঠু বেগম। আমি এখন আমার স্বামী যাতে আমার স্বামী যাতে সারা জীবন খাইতে পারে এমন একটা চাইতাছি মুখ্যমন্ত্রীর কাছে। কিচ্ছু করতে না জানি, সারা রাত্র ব্যথা, ঘুমাইতে পারে না, চিল্লি যে থাইতে কইতে পারবো। সবাই তো দেখতেছে, এটা কি মিশা কথা নি, সবাই দেখতেছে। আপনার কেমনি কিতা করে আপনার কষ্টটা আমার সহ্য হইতেছে না অন পর্যন্ত। দুধের ফুলা ফেনলেও আমার সংসারের ভিতরে আমি কষ্টে আছি। একটা কাজকর্ম কিচ্ছু নাই। বিজেপি তারা দেখায়নি আইয়া পর্যন্ত, সবাই তো আছে। মুখ্যমন্ত্রী কত গিয়া টিয়া তো আছে, দেখায়নি কেউ আইয়া।